আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জয়না সোনিয়া। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিশুদের সাথে উদ্ভাবনী বিভিন্ন বিষয়ে কথা বলেন। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিভা ও মননশীলতা বিকাশে আয়োজিত বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য এই পদকের আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলিস্তানের সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তাদের। গতকাল রাতে আলুবাজার এলাকার আরমান সেলুনে এসি বিস্ফোরণে আহত হন তারা। দগ্ধ ব্যক্তিদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে 9 জনের চিকিৎসা চলছে। ফারুক নামের একজনের শরীরের 50% দগ্ধ হয়েছে, রিঙ্কুর 21%, বাকি 7 জনের 20%-এর নিচে দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সাকিবকে। খেলা প্রসঙ্গ, বিশ্বকাপ ফুটবল সেমিফাইনালেই থমকে গেল ফ্রান্সের জয়রথ। লা ব্লুজদের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে উঠে গেল স্পেন। ফরাসিদের 2-0 গোলে হারিয়ে 16 বছর পর লা রোজারা আবারও বিশ্বকাপের ফাইনালে। এমবাপ্পে ইয়ামালের দ্বৈরথে শেষ হাসি কনিষ্ঠজনের। ডালাস স্টেডিয়ামে গ্যালারি জুড়ে ছিল লাল জার্সিধারীদের বিজয় উল্লাস। বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে। একটি ভুল, সারা জীবনের আক্ষেপের গল্প। 4 বছর তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নের মৃত্যু। এক প্রান্তে চোখের জলে যদিও, অন্য প্রান্তে ওঠে খুশির জোয়ার। টানা 3 বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন ভাঙল ফ্রান্সের। 16 বছর পর আবারও বিশ্বসেরার তাজ মাথায় নেওয়া থেকে এক ধাপ দূরে স্পেন। বিশ্বকাপের পারফরমেন্স ও র্যাঙ্কিংয়ে ফ্রান্সই ছিল এগিয়ে। কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ আরও একবার দলকে ফাইনালে তোলার, সোনার জুতো নিজের নামে করে নেয়ার। কিন্তু স্প্যানিশ ডিফেন্সে বোতলবন্দি লা ব্লুজ গোল মেশিন। শুরু থেকেই ছন্নছাড়া ফ্রান্স। বল দখল কিংবা পাস, কোথাও নেই পরিকল্পনার ছাপ। ম্যাচটা 2 বিস্ময়, এমবাপ্পে ও লামিন ইয়ামালের লড়াই। দলীয় শৃঙ্খলা আর নৈপুণ্যে জয়ী ইয়ামাল। ম্যাচের তখন 20 মিনিট ডিবক্সের ভেতর লং পাস ক্লিয়ার করতে গেলেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। বুঝতে পারেননি পেছনে ওত পেতে আছেন ইয়ামাল। বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ামালকে করলেন আঘাত। রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিকে ওয়ারজাবলের নিশানা ভেদ। এক মৌসুমে তার 14তম গোল, স্পেনের পক্ষে নতুন রেকর্ড। ম্যাচে ফিরতে ফ্রান্সের হাতে প্রচুর সময়। স্পেন সুযোগ দিলে তো নিখুঁত পাসিং, মাঝমাঠে বল দখল আর আঁটোসাঁটো ডিফেন্স। দিশেহারা লা ব্লুজ ভুল করেছে বারবার। ফরাসিদের অসহায়ত্বের ফায়দা তুলে নিতে স্পেন করেছে সুযোগের সদ্ব্যবহার। ম্যাচের 58 মিনিট দানি ওলমো আর পেদ্রো পোরোর দ্রুত লয়ের 1-1। ফ্রান্সের ডিফেন্স ভেঙে ফাঁকায় পোরো। কোনো তাড়াহুড়ো নেই, ধীরস্থির ঠান্ডা মাথায় ফিনিশিং। ম্যাচে লা রোজাদের দ্বিতীয় অন টার্গেট শট, তাতেই 2 গোল। গোলের খাতায় নাম তুলেছিলেন লামিন ইয়ামালও। অফসাইডের ফ্ল্যাগে নাম কাটা পড়েছে স্কোর শিট থেকে। তাতে যদিও ক্ষতি হয়নি স্পেনের। এমবাপ্পে দেমবেলেরা খুব বেশি সুযোগ পাননি, যাও বা পেয়েছেন। উনাই সিমন ও স্প্যানিয়ার ডিফেন্সের বাধা ভাঙতে পারেননি। টানা 3 বিশ্বকাপের ফাইনালে খেলার রেকর্ডে জার্মানি ও ব্রাজিলের পাশে বসা হলো না ফরাসিদের। 16 বছর পর আবারও ফাইনালে স্পেন, তাদের ইতিহাসেই দ্বিতীয়বার। 2010 সালে শিরোপা তুলেছে হাতে, এবার তার পুনরাবৃত্তির সুযোগ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রয়েছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মেজবা, পরীক্ষা তো শুরু হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন অভিভাবকরা? যে বিষয়টি আপনি বলছিলেন, গতকাল শিক্ষার্থীদের সারাদিন একটি কর্মসূচিরত আন্দোলন ছিল এই পরীক্ষা নিয়ে, অর্থাৎ বৈরী আবহাওয়ার মধ্যে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত 13
তারিখে সেই পরীক্ষা নিয়ে একটি অভিযোগ এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদেরকে যে উদ্ধৃত করে যে কথা বলেছেন সেটি নিয়ে কিন্তু অর্থাৎ 3 দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের গতকাল সারাদিন ব্যাপী একটি আন্দোলন চলে। সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে যে আন্দোলনটি শুরু হয় এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আমরা দেখেছি যে সেই আন্দোলনটি কিন্তু পরবর্তীতে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনে সেই আন্দোলনটি কিন্তু সর্বশেষ রাতে শেষ হয়। তবে পরীক্ষা হবে কিনা এটি নিয়ে আজকে একটি ধোঁয়াশা ছিল যে আজকে আদৌ পরীক্ষা হবে কি। তবে গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল পরীক্ষা স্থগিত করা হয়নি। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে শিক্ষার্থীরা সকলেই আমরা দেখেছি যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু উপস্থিত শতভাগই মোটামুটি ছিল। যারা পরীক্ষা দিচ্ছিলেন তারা পরীক্ষা দিচ্ছেন। তবে শিক্ষার্থীদের যারা আমরা কথা বলেছিলাম কয়েকজনের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে, তারা জানিয়েছেন যে এই পরীক্ষা শেষ হওয়ার পরে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে অর্থাৎ 3 দফা দাবি, এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার একটি অর্থাৎ রোড টু শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার একটি তাদের পরিকল্পনা রয়েছে। আমরা একই সঙ্গে কথা বলেছিলাম যারা অভিভাবক রয়েছে অভিভাবকদের সঙ্গে, তারা জানিয়েছেন যে গত 13 তারিখে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষায় অর্থাৎ ফিজিক্স পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শিক্ষার্থীদের ভালো হয়নি। 6 এবং 7 নম্বর প্রশ্ন যে ভুল ছিল তারা পরিপূর্ণ মার্ক দিতে চেয়েছে শিক্ষামন্ত্রী। তবে যারা সেই প্রশ্নগুলোতে অংশগ্রহণ করেনি তারা জন্য সেই মার্কস পান এবং একই সঙ্গে যে আজকে দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে পদার্থবিজ্ঞান, এই পরীক্ষার পরে কিন্তু তারা পরবর্তী কার্যক্রম জানাবে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা পরীক্ষা শেষ হলে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা রহমান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।